খুলনায় চাঁদা দাবি করার অভিযোগে আলম মোল্লা নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জামিরা বাজারের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবি করা হয়। গত শনিবার বিকেলে আবারও ৪-৫ জন মুখোশধারী অস্ত্র হাতে স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা একজোট হয়ে অভিযুক্ত আলম মোল্লাকে বাড়ি থেকে ধরে বাজারে নিয়ে আসে। সেখানে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ব্যবসায়ীদের অভিযোগ, নিহত আলম মোল্লা সহ একটি চক্রের কাছে দীর্ঘদিন ধরে তারা জিম্মি হয়েছিলেন। এরই জের ধরে এই গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আলমের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা জনরোষের খবর পেয়ে আমাদের জামিরা বাজারে আমরা জানতে পারি যে একটা জনরোষের ঘটনা হচ্ছে। তো সেই সংবাদ পেয়ে আমাদের তৎক্ষণাৎ আমাদের ফুলতলা থানার ওসি সাহেবের নেতৃত্বে আমাদের মোবাইল পার্টি এবং একটা স্পেশাল পার্টি এখানে চলে আসে। আসার পরে এখানে আমরা জনরোষের যে বিষয়টা সেটা আমরা দেখতে পাই। পরবর্তীতে এখানে একজন ভিকটিম পাই, আমরা তাকে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে রেস্কিউ করি। আমাদের পার্টি, আমাদের ফুলতলা থানা পুলিশ তাকে রেস্কিউ করে তাকে চিকিৎসার জন্য আমরা খুলনা মেডিকেলে পাঠিয়েছি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত আলমের বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।